Hello, everyone. Today, we are going to discuss Semester 4 Computer Science Engineering, Design and Analysis of Algorithms. Center. Thank you, Professor Archana. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. কম্পিউটার সায়েন্সের জগতে এমন কিছু সমস্যা আছে যেগুলো সত্যি বলতে দুর্ভেদ্য দেওয়ালের মতো মনে হয়। কিন্তু কি হবে যদি বলি সেই দেওয়ালটা ভাঙার দরকারই নেই, বরং ওই দেওয়ালটা টপকে যাওয়ার জন্য আমাদের কাছে কিছু অসাধারণ টুলস আছে? আসুন আজ আমরা সেই অ্যালগরিদম ডিজাইনারের টুলকিটটা খুলেই দেখি কি আছে ওর ভেতরে। ঠিক এই প্রশ্নটা নিয়ে আজ আমরা কথা বলবো। সত্যি কি এমন কোনো ধাঁধা আছে যা আমাদের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারকেও ঘন্টার পর ঘন্টা বা হয়তো বছরের পর বছর একদম গোলক ধাঁধায় ফেলে রাখতে পারে? চলুন খুঁজে বের করা যাক। এর উত্তরটা বুঝতে গেলে আমাদের দুটো ক্লাসের সঙ্গে আলাপ করতে হবে, ক্লাস পি আর ক্লাস এনপি। দেখুন, পি ক্লাসের প্রবলেমগুলো বেশ সোজাসাপটা। কম্পিউটার এগুলোকে একটা নির্দিষ্ট প্রেডিক্ট করা যায় এমন সময়ের মধ্যে সলভ করে ফেলে, যাকে আমরা বলি পলিনোমিয়াল টাইম। ঠিক যেমন একটা লিস্টকে সর্ট করা। কিন্তু এনপি ক্লাসটা একটু অন্যরকম। ভাবুন তো একজন জোম্যাটো বা সুইগি ডেলিভারি এজেন্টের কথা, যাকে 50টা আলাদা বাড়িতে যাওয়ার জন্যে সবচেয়ে ছোট রাস্তাটা খুঁজে বের করতে হবে। একদম পারফেক্ট রাস্তাটা খুঁজে পাওয়াটা অবিশ্বাস্য রকম কঠিন, তাই না? কিন্তু যদি আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেওয়া হয়, আপনি কিন্তু খুব সহজেই বলে দিতে পারবেন যে ওটা কাজের কিনা। এটাই হলো এনপির মজা, সমাধান করা কঠিন কিন্তু ভেরিফাই করা সহজ। আর এই এনপি ক্লাসের মধ্যেই কিছু সমস্যা আছে যেগুলোকে আমরা বলি এনপি হার্ড। এগুলোই হলো কম্পিউটেশনের আসল গ্রেট ওয়াল। এগুলোর নিখুঁত বা পারফেক্ট সমাধান খুঁজতে গেলে আক্ষরিক অর্থেই আমাদের ব্রহ্মাণ্ডের বয়সের চেয়েও বেশি সময় লেগে যেতে পারে। এখানেই সাধারণ অ্যালগরিদমগুলো হার মানে, আর ঠিক এখানেই আমাদের বিশেষ টুলকিটা দরকার হয়। তাহলে আমাদের টুলকিটের প্রথম যে জিনিসটা আমরা বের করছি সেটার নাম হলো অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। এর মূল আইডিয়াটা খুব সিম্পল। যদি পারফেক্ট সলিউশন পেতে অনন্তকাল লেগে যায়, তাহলে ওর খুব কাছাকাছি একটা গুড এনাফ সলিউশন যদি অনেক তাড়াতাড়ি পাওয়া যায়, সেটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? চলুন আমাদের সেই ডেলিভারি এজেন্টের কাছে ফিরে যাই। তিনি তো আর অনন্তকাল ধরে পারফেক্ট রুটের জন্য অপেক্ষা করতে পারেন না। তাই তিনি একটা সহজ নিয়ম মেনে চলেন। ওয়্যারহাউস থেকে শুরু করে সবচেয়ে কাছের বাড়িটাতে আগে যান, তারপর সেখান থেকে পরের সবচেয়ে কাছের আনভিজিটেড বাড়িতে যান। এভাবেই চলতে থাকেন যতক্ষণ না সব ডেলিভারি শেষ হয়। এটা হয়তো একদম 100% নিখুঁত রাস্তা নয়, কিন্তু এটা কাজ চালানোর মতো, এবং সবচেয়ে বড় কথা, এটা খুব ফাস্ট। আমাদের ডেলিভারি এজেন্টের এই যে সবচেয়ে কাছের বাড়ির নিয়মটা, এটাই হলো একটা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমের দারুণ উদাহরণ। এটা পারফেক্ট উত্তরের পেছনে না ছুটে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে সেই পলিনোমিয়াল টাইমে, এমন একটা সমাধান খুঁজে বের করে যা যথেষ্ট ভালো, মানে স্পিড আর এফিসিয়েন্সি দুটোর মধ্যে একটা দারুণ ব্যালেন্স তৈরি করে। কিন্তু যথেষ্ট ভালো মানে ঠিক কতটা ভালো, এখানেই আসে অ্যাপ্রক্সিমেশন রেশিওর কনসেপ্টটা। ধরুন রেশিওটা 1.5x। এর মানে হলো আমাদের অ্যালগরিদম যে রাস্তাটা খুঁজে দেবে সেটা গ্যারান্টি সহকারে সবচেয়ে সেরা রাস্তার চেয়ে মাত্র 1.5 গুণ লম্বা হবে, তার বেশি একদমই নয়। ভেবে দেখুন, এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল গ্যারান্টি। তো অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমের মূল আইডিয়াটা মনে রাখার জন্য এই ছোট্ট লাইনটা মাথায় রাখতে পারেন, কাছাকাছি ভালো, নিখুঁত নয়। ঠিক তাই, অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। তো এই ছিল আমাদের প্রথম টুল। কিন্তু কি হবে যদি সমস্যাটা এমন হয় যেখানে আমাদের পারফেক্ট উত্তরটাই চাই কিন্তু খুব তাড়াতাড়ি? চলুন এবার আমাদের টুলকিটের পরের অংশে যাওয়া যাক। চলুন এবার টুলকিট থেকে আমাদের দ্বিতীয় টুলটা বের করা যাক। এটার নাম হলো র্যান্ডমাইজড অ্যালগরিদম। এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে ভাগ্য বা র্যান্ডমনেস একটা বড় ভূমিকা পালন করে। একটা ক্লাসিক অ্যালগরিদম, কুইক সর্টের কথা ভাবা যাক। সাধারণত এটা দারুণ ফাস্ট কাজ করে, কিন্তু এটার একটা দুর্বলতা আছে। যদি আপনি ওকে এমন একটা লিস্ট দেন যেটা আগে থেকেই সর্ট করা, তাহলে এর পারফরম্যান্স ভয়ঙ্করভাবে কমে যায়। এটাকে বলে ও স্কোয়ার ওয়ার্স্ট কেস সিনারিও। এর মানে হলো লিস্টের সাইজ যদি দ্বিগুণ হয়, সময় লাগবে 4 গুণ। এটা একদমই এফিশিয়েন্ট নয়। এখানেই র্যান্ডমাইজড অ্যালগরিদমের এন্ট্রি হয়। এর আসল ব্যাপারটা হলো অ্যালগরিদমটা নিজের কাজের পদ্ধতির মধ্যে একটুখানি র্যান্ডমনেস বা ভাগ্যকে ঢুকিয়ে দেয়। অনেকটা ভিড়ের মধ্যে থেকে একজন মাঝারি উচ্চতার মানুষ খোঁজার মতো। সবাইকে এক এক করে মাপার বদলে যদি র্যান্ডমলি একজনকে বেছে নিয়ে গ্রুপটাকে ভাগ করে নেওয়া যায়, তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাওয়ার চান্স থাকে। র্যান্ডমাইজড কুইকসর্ট ঠিক এটাই করে। ও একটা র্যান্ডম পিভট বেছে নেয়, আর তার ফলে ওই ভয়ঙ্কর ও অফ স্কোয়ারের সিনারিওতে পড়ার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যায়। পরিবর্তে আমরা প্রায় সবসময় ও অফ n log n এর মতো দারুণ ফাস্ট পারফরম্যান্স পাই। তবে হ্যাঁ, এখানে একটা ছোট্ট কিন্তু আছে।
এর রান টাইমটা গ্যারান্টিড নয়, মানে খুব সামান্য একটা চান্স থাকে যে এটা স্লো চলতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো আউটপুট কিন্তু সবসময় 100% সঠিকই থাকে। একদম ঠিক, উত্তরটা হলো র্যান্ডমাইজেশন বা ভাগ্যকে কাজে লাগানো। এটা একটা খুবই পাওয়ারফুল টেকনিক যা অ্যালগোরিদমকে অপ্রত্যাশিত বিপদ থেকে বাঁচায়। এখন প্রশ্ন হলো, এই দুটো টুলের মধ্যে কখন কোনটা বেছে নিতে হবে? বেশ, তাহলে আমরা দুটো দারুণ শক্তিশালী টুলস দেখলাম, অ্যাপ্রক্সিমেশন আর র্যান্ডমাইজেশন। কিন্তু আসল প্রশ্ন হলো, একজন ডিজাইনার হিসেবে কোন কাজের জন্য কোনটা উপযুক্ত? চলুন এক নজরে দেখে নিই। দেখুন, ব্যাপারটা আসলে আপনার লক্ষ্যের উপর নির্ভর করছে। আপনার কি একটা গুড এনাফ কিন্তু গ্যারান্টিড কোয়ালিটির সলিউশন খুব তাড়াতাড়ি চায়, তাহলে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমই সেরা। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় যে কোনো অবস্থায় ওয়ার্স্ট কেস পারফরমেন্সকে এড়ানো আর প্রতিবার সঠিক উত্তর পাওয়া, তখন র্যান্ডমাইজেশন আমাদের সাহায্য করে, যদিও সময়টা একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা, এত সব তো গেল থিওরি, কিন্তু সত্যি বলতে এগুলোর আসল মজাটা কোথায়? আমাদের রোজকার জীবনে এর এফেক্টটা কি? এটা জানাটা কিন্তু খুবই জরুরি, কারণ এই আইডিয়াগুলো শুধু বইয়ের পাতাতেই আটকে নেই। এই অসম্ভব কঠিন সমস্যাগুলো আমাদের চারপাশে রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে রোবটের পথ খোঁজা থেকে শুরু করে ক্রিপ্টোগ্রাফিতে সুরক্ষিত কি বানানোর জন্য বড় প্রাইম নম্বর খুঁজে বের করা, কিংবা কম খরচে ইন্টারনেট নেটওয়ার্ক ডিজাইন করা আর ডেটা কম্প্রেশন, সবখানেই এই চালাক অ্যালগরিদমগুলো ব্যবহার হচ্ছে। এরা সেই সব টেকনোলজিকে সম্ভব করে তুলেছে যা আমরা প্রতিদিন ব্যবহার করি। সুতরাং একটা জিনিস কিন্তু পরিষ্কার, ভবিষ্যতের টেকনোলজি পারফেক্ট সলিউশনের জন্য অপেক্ষা করবে না, বরং সেই টেকনোলজি তারাই গড়বে যারা এই ধরনের চতুর, এফিশিয়েন্ট সমাধান ব্যবহার করতে জানে। এই অ্যালগরিদমগুলো শুধু কোডিংয়ের কৌশল নয়, এগুলো আসলে সমস্যা সমাধানের এক নতুন দৃষ্টিভঙ্গি। নিখুঁত নয়, বরং কার্যকর হওয়াই আসল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনারা কি প্রস্তুত?